Let us not find excuses, for we are sitting on a live volcano. ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন গ্রেপ্তার হয়েছেন। গত ১৬ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ব্যবসা বাণিজ্য করতে পারে, শান্তিতে রাত্রেবেলা নিদ্রা যেতে পারে। তবে এত বছর তিনি কোথায় আত্মগোপনে ছিলেন, কিভাবে ধরা পড়লেন তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে খুব বেশি তথ্য জানা যায়নি। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল হোসেন চৌধুরীর স্মৃতিকথা এক জেনারেলের নীরব সাক্ষ্য স্বাধীনতার প্রথম দশক বইয়ে মোজাফফরের পলাতক জীবন নিয়ে বেশ কিছু তথ্য পাওয়া যায়। ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ভারতে অবস্থান করছিলেন মোজাফফর। সে সময় ব্যাংককে গিয়ে জিয়া হত্যায় অভিযুক্ত আরেক পলাতক সেনা কর্মকর্তা মেজর এস.এম. খালেদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। পুলিশের একটি সূত্র থেকেও জানা যায়, পলাতক জীবনের দীর্ঘ সময় তিনি পার্শ্ববর্তী একটি রাষ্ট্রে অবস্থান করছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশেই অবস্থান করছিলেন তিনি। পুলিশ আরও জানায়, জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার এক আসামির সঙ্গে মোবাইলের যোগাযোগের সূত্র ধরে মোজাফফরকে শনাক্ত করেন ট্রাইব্যুনালের তদন্তকারীরা। এরপর এক স্বজনের সূত্র ধরে বনানীর বাড়িটি শনাক্ত করে বুধবার মধ্যরাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় চট্টগ্রামের কোতোয়ালি থানায় যে মামলা হয়েছিল, সেই মামলার ৬ নম্বর আসামি ছিলেন মেজর মোজাফফর হোসেন। তার এই গ্রেপ্তারের মাধ্যমে জিয়াউর রহমান হত্যা রহস্যের সমাধান মিলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আতিকুর রহমান, আজকের পত্রিকা।